পরিষদীয় দলের বৈঠকে শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। ঠিকই জানা যাচ্ছে, সূত্র মারফত আপনাদের সামনে রাখছি। শৃঙ্খলা মেনে চলতে হবে, না শুনলে ব্যবস্থা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ভালো কাজ করতে হবে, এমনটাই কড়া বার্তা। বিধানসভায় দলীয় বিধায়কদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। যাবতীয় বিষয়ে জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী, প্রতিনিধি। প্রবীর, কি বলছে সূত্র মারফত আর কি জানা যাচ্ছে? কারণ দলীয় বিধায়কদের একেবারে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বলেছিলেন যে বেশ কিছু বিধায়কের নামে কিন্তু বেশ কিছু অভিযোগ আসছে, তিনি পরিষদীয় দলের বৈঠক করবেন। সেই মতো দেখা গেল যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠক করলেন, দলের সমস্ত বিধায়কদের বৈঠক করলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যেটা জানা যাচ্ছে যে শৃঙ্খলা, যে কোনো প্রকারে দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা মেনে চলতে হবে। যদি কেউ শৃঙ্খলা না মানেন তাহলে শোকজ করা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থাও নেওয়া হবে বলে আজকে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত যার এলাকায় আরো ভালো করে কাজ করতে হবে, সরকারের প্রকল্পগুলো যেন প্রতিটি মানুষ পায় সেই ব্যবস্থা করতে হবে এবং বিধায়করা নিজেদের বিধানসভা এলাকাতেই মনোসংযোগ করবেন, অন্য কোথাও বেশি কিছু অন্য কারো বিধানসভায় কারোর কিন্তু নাচ তোলাবেন না। এবং পাশাপাশি দাঁড়িয়ে আরো কয়েকটি বিষয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন তার বিধায়কদের যে যেহেতু সামনে 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে দলকে শৃঙ্খলা রক্ষা করতে আসল এবং মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ। এবং পাশাপাশি দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির ছিলেন, যিনি তার তখন তাকে ব্যক্তিগতভাবে কিছু বলেননি, কিন্তু পুরো বিষয়টাতে দেখা গেছে যে শৃঙ্খলা রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বাইরে যারা কেউ কিছু মুখ না খোলেন, বাইরে কেউ কিছু বলবেন না, যদি কিছু বলার থাকেন বক্সি আছে, সুব্রত বক্সি, ববি আসিম, অরূপ বিশ্বাস, এদেরকে বলতে হবে, এদের যা কিছু সমস্যা এদেরকে বলুন, আপনারা বাইরে প্রকাশ করে কিছু মুখ খুলবেন না বলে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন বিধায়কদের। সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায় এবং দলীয় বিধায়ক যাতে শৃঙ্খলা মেনে চলেন, দল যাতে শৃঙ্খলা মেনে চলেন, সেই নির্দেশ কিন্তু আজকে আরো একবার কড়াভাবে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।